কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কয়েকদিনের টানা উত্তেজনার পর এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছেন। নতুন করে পুশিনের ঘটনা ঘটেনি। সীমান্তের খবর জানাতে দৌলতপুরের প্রাগপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আপনার কাছে জানতে যাচ্ছে যে কয়েকদিন ধরে টানটান উত্তেজনা ছিল, এখন একটু শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এখন আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন, বা বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে কিনা? যেমনটি বলছিলেন, নিরাপত্তা ব্যবস্থা সীমান্তে সবসময় রয়েছে। আমার এখনো পাশে বিজিবির যে এখানকার স্থানীয় কোম্পানি কমান্ডার, তার নেতৃত্বে টহল দল এখনো দেখেন সেই সীমান্তে তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। আর আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে সীমান্তে গত শুক্রবার থেকে গতকাল বেলা 11টা পর্যন্ত এই সীমান্তে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। উত্তেজনাকর পরিস্থিতিটা এরকম, যেখানে 12 জনকে ভারতীয় বিএসএফ পুশিনের চেষ্টা করেছিল, সেটা বিজিবি এবং স্থানীয় জনতা প্রতিহত করে এই সীমান্তের ওই পারে যে 148 সীমান্ত পিলার, সেখানে তারা অবস্থান করছিলেন। সেই অবস্থানের বিষয়ে কয়েক দফা পতাকা বৈঠকের পর বিএসএফ প্রথমে অস্বীকৃতি জানালো, পরে বিজিবির আন্তরিক প্রচেষ্টা এবং তো এই কারণেই গতকাল বিএসএফ সেই 12 জনকে ফিরিয়ে নিয়ে গেছে। এখন সেই 12 জন ফিরিয়ে নিয়ে যাওয়ার পর কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় সীমান্ত পরিস্থিতি অনেকটাই শান্তি এবং সুন্দর পরিবেশ বেড়ে যাচ্ছে। গতকাল থেকে এখন পর্যন্ত কোনো উত্তেজনাকর পরিস্থিতি বা পুশিন বা এই ধরনের খবর আমরা পাইনি। সব মিলিয়ে সীমান্তের একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এখনও বিজিবি তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। রাতে বিজিবির সাথে সাধারণ মানুষও তাদের টহল কার্যক্রমে অংশ নিচ্ছে। সব মিলিয়ে সীমান্তে এখন একটা শান্তির সুবাতাস সেটা বলতে পারেন। এখন এই বিশেষ করে 4 দিনের উত্তেজনার পর কুষ্টিয়ার সীমান্তটা সেই পরিস্থিতি বিরাজ করছে। আর আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই, কুষ্টিয়ায় প্রায় 46 কিলোমিটার বর্ডার সীমান্ত রয়েছে। এর মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকিটা উন্মুক্ত। সে সব মিলিয়ে উন্মুক্ত এবং কাঁটাতারের বেড়া সব বেড়াতেই সব স্থানেই বিজেপির কোম্পানি পর্যায়ের স্থানীয় বিএপি সদস্যরা টহল কার্যক্রম নিয়মিত এভাবেই রেখেছেন। সেই সাথে অনেক সময় স্থানীয় জনতা তাদের টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। সীমান্তের উদ্ভূত পরিস্থিতি, অশান্তিপূর্ণ পরিস্থিতি, সব পরিস্থিতি মোকাবেলার জন্য বিজেপি সর্বত্র আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই গত 4 দিনের যে উত্তেজনাকর পরিস্থিতির সার্বিক নেতৃত্ব দিয়েছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তিনিও এই পরিস্থিতি শেষ হওয়াতে, শান্তিপূর্ণভাবে শেষ হওয়াতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্ত থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। মাহাদি।